একটি জাতিকে কিভাবে আপনি গড়বেন সেটি আপনার শিক্ষায় সেটি থাকতে হবে এবং সেটি যদি করতে চান তো সেক্ষেত্রে বরাদ্দ যেমন বাড়াতে হবে, অপচয়টাও কমাতে হবে এবং প্রপার ব্যক্তিকে প্রপার জায়গায় দিতে হবে এবং যিনি যেখানে কাজ করবেন সেখানে তাকে যোগ্য করে গড়ে তুলতে হবে এবং তাকে তৈরি করতে হবে। যার যেই জায়গায় যোগ্যতা নেই তাকে সেই জায়গায় বসালে আপনি আউটপুট পাবেন না। অবশ্যই প্রপার ব্যক্তিকে প্রপার জায়গায় বসাতে হবে, এটা হলো একটা। দ্বিতীয় হলো শিক্ষা নিয়ে গবেষণার আমাদের যথেষ্ট অভাব। কোন জায়গাটিতে আমাদের ল্যাকিংস আছে, কোন জায়গাটিতে আমাদের সমস্যা আছে, সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করা দরকার। শিক্ষায় বড় একটি সমস্যা হলো জবাবদিহিতার ব্যবস্থাটা খুব কম, জবাবদিহিতা নেই বললে চলে। আপনি প্রাথমিকে যা কিছু আছে সেকেন্ডারিতে তার চেয়ে কম এবং হায়ার এডুকেশনে কোথাও তেমন জবাবদিহিতা নেই বললে চলে। এবং আপনি যদি দেখেন, আপনি বিশেষ করে আমাদের কলেজ ইউনিভার্সিটি লেভেলে আমাদের স্টুডেন্টকে আমাদের সিস্টেম যথেষ্ট ব্যস্ত রাখতে পারছে না, যথেষ্ট তাদেরকে কাজ করাতে পারছে না। তারা প্রচুর সময় নষ্ট করছে এবং তাদের যারা যেইটা 4 বছর শেখে আমার মনে হয় এটি আরো অনেক কম সময়ে শেখানো যেতে পারে এবং এই তাদের যে সময়টি অনার্স মাস্টার্সে যে যাচ্ছে সেই সময়ে আরো অনেক বেশি শেখানো যেতে পারে। আমাদের এই শিক্ষা ব্যবস্থায় প্রত্যাশা হচ্ছে এটাই যে আমাদের শিশুদের জন্য শিক্ষাকে আরো সহজ করা, শিক্ষাটাকে বাণিজ্যিকীকরণ না করা, নীতি নির্ধারণকারী যারা রয়েছেন রাজনীতিবিদ, প্রশাসন, তাদের ছেলে মেয়েদেরকেও এই স্কুলে পড়াতে দিতে হবে। এটা আমাদের একটি প্রস্তাব। আরেকটি প্রস্তাব হচ্ছে যে শিক্ষা যেন মানবিক হয়, তারা যেন মানবাধিকারকে মূল্যায়ন করে। এর জন্য জাতিসংঘের যে ঘোষিত SDG 4 মানসম্মত শিক্ষা ব্যবস্থা, যদি সেই মানসম্মত শিক্ষা ব্যবস্থা আমরা অর্জন করতে চাই তাহলে বাংলাদেশে অবশ্যই শিক্ষা খাতে বাজেট বাড়াইতে হবে। শিক্ষা খাতে যে বৈষম্যহীনতা আছে, এই বৈষম্যহীনতা দূর করতে হলে অবশ্যই আমাদের শিক্ষাকে জাতীয়করণ করতে হবে এবং বাংলাদেশের উপযোগী শিক্ষার নীতিমালা প্রণয়ন করতে হবে। শিক্ষা ব্যবস্থাটাকে একটা ইনক্লুসিভ এডুকেশনে পরিণত করতে চাই এবং তৃণমূলের মতামতগুলো সংগ্রহ করতে চাই। এই তৃণমূলের মতামতের ভিত্তিতে আমরা একটা চার্টার অফ ডিমান্ড তৈরি করব এবং সরকারের সাথে এবং দাতা সংস্থার সাথে অ্যাডভোকেসি করব যাতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ইনক্লুসিভ হয় এবং মানসম্মত শিক্ষা ব্যবস্থাটাকে আমরা অর্জন করতে পারি, বিশ্বব্যাপী আমরা মানসম্মত শিক্ষার সাথে তাল মিলিয়ে চলতে পারি। এটি হচ্ছে মূলত অন্যতম উদ্দেশ্য।